শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে, যেখানে শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যেই প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বর্তমানে এই মামলাটি এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে এই তদন্ত করতে আর কতদিন সময় লাগবে। তিনি বলেছেন যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করছি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে যাতে এর পেছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়। এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। মানে আমি এইটা দিলাম তুমি এইটা দিবা, এইটার কারণে যেন শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন পর্যন্ত যাতে ঝুলে না থাকে, তাদেরকে যাতে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রেড অ্যালার্ট মানে এই যে রেড নোটিশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই দীর্ঘায়িত করা না হয় মাসের পর মাস। আমরা সরকারকে আহ্বান জানাই তিনি যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। এখন প্রশ্ন থেকে যায় এই সরকারের সময়ই তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।